কোরআনের আলোকে কিবলার প্রকৃত অর্থ ও দিক নির্দেশনা একটি পুনর্বিবেচনা। ভূমিকা। সাধারণভাবে মুসলিম সমাজে প্রচলিত একটি ধারণা হল ইসলামের শুরুতে মুসলমানদের কিবলা ছিল বাইতুল মাকদিস, জেরুজালেম। পরে আল্লাহ তা পরিবর্তন করে কাবার দিকে নির্ধারণ করেন। এই ধারণার ভিত্তিতে কিবলাকে কেবল একটি ভৌগোলিক দিক হিসেবে বোঝা হয়। কিন্তু কোরআনের আয়াতসমূহ গভীরভাবে অধ্যয়ন করলে দেখা যায় সেখানে কিবলা বিষয়টি কেবল দিক নির্দেশনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা মানুষের মনোযোগ, উদ্দেশ্য এবং আনুগত্যের কেন্দ্রকে বোঝায়। এই প্রবন্ধে সূরা আল বাকারা ১৪২ থেকে ১৪৫ নং আয়াতের আলোকে কিবলার প্রকৃত অর্থ পুনর্বিবেচনা করা হবে এবং দেখানো হবে যে কোরআনের দৃষ্টিতে কিবলা মূলত আল্লাহর আনুগত্যের কেন্দ্রবিন্দু, কোনো নির্দিষ্ট স্থাপনা বা ভৌগোলিক দিক নয়। ১. সূরা আল বাকারা ১৪২। মূর্খরা বলবে। আয়াতে বলা হয়েছে, মূর্খ লোকেরা বলবে, কি তাদের সেই কিবলা থেকে ফিরিয়ে দিল যার উপর তারা ছিল? বল, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। প্রচলিত অনুবাদে এটিকে দিক পরিবর্তনের প্রসঙ্গ হিসেবে বোঝানো হয়, কিন্তু আয়াতের গভীরে গেলে দেখা যায় এখানে পূর্ব ও পশ্চিম কোনো দিক নির্দেশনা নয়, বরং উত্থান ও পতন, উন্নতি ও অবনতি সবই আল্লাহর আইনের অধীন। মূর্খরা আসলে প্রশ্ন করে, এই লোকেরা কেন তাদের পূর্বপুরুষদের পথ ছেড়ে দিল, কেন তারা সেই পুরনো ধর্মীয় রীতিনীতি থেকে সরে এলো? আল্লাহর উত্তর হল, সব দিকই আল্লাহর। প্রকৃত পথ হল সেই পথ যা আল্লাহর আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২. মধ্যম উম্মাহ হওয়ার অর্থ। ২. ১৪৩। এভাবেই আমরা তোমাদেরকে করেছি মধ্যম উম্মাহ, যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও, আর রাসূল তোমাদের উপর সাক্ষী হন। এখানে উম্মাহ শব্দটি কেবল জাতি বোঝাতে নয়, বরং একটি উৎস বা মানদণ্ড বোঝাতে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কোরআনকে কেন্দ্র করে গঠিত এমন এক মানবগোষ্ঠী যারা চরমপন্থা এবং অবহেলার মাঝামাঝি অবস্থানে থাকবে। এই উম্মাহ মানুষের জন্য জীবন্ত কোরআনের মতো হবে। তাদের চরিত্র, আচরণ এবং ন্যায়পরায়ণতা দেখে মানুষ বুঝবে কোরআনের শিক্ষা কি। এখানে আরও বলা হয়েছে, আমি সেই কিবলা স্থির করিনি যার উপর তুমি ছিলে, তবে এজন্যে যে প্রকাশ করে দিই কে রাসূলকে অনুসরণ করে আর কে পিছনে ফিরে যায়। অর্থাৎ আল্লাহ কোনো দিক নির্ধারণ করেননি পরীক্ষার জন্য, বরং মানুষ কোরআনের নির্দেশ মানছে কিনা তা প্রকাশের জন্য এই আলোচনা এসেছে। ৩. কিবলা মানে মনোযোগের কেন্দ্র। সূরা আল বাকারা ১৪৪ আয়াতে বলা হয়েছে, আমরা তোমার মুখমণ্ডল আকাশের দিকে বারবার উঠতে দেখি, অতএব আমরা অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দেব যাতে তুমি সন্তুষ্ট হও। সুতরাং তুমি তোমার মুখ ফেরাও মসজিদুল হারামের দিকে। প্রচলিত ব্যাখ্যায় এটিকে কাবার দিকে মুখ ফেরানো বোঝানো হয়, কিন্তু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে দেখলে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা সকল মানুষের পক্ষে একসাথে একই ভৌগোলিক দিকে মুখ রাখা সম্ভব নয়। এখানে মুখ ফেরানো বলতে মনোযোগ ও উদ্দেশ্য পরিবর্তন করা বোঝানো হয়েছে। মসজিদুল হারাম শব্দের আক্ষরিক অর্থ নিষিদ্ধতার স্থান বা পবিত্র কেন্দ্র, অর্থাৎ যেখানে আল্লাহর অবাধ্যতা নিষিদ্ধ এবং আনুগত্য প্রতিষ্ঠিত। তাই আয়াতের তাৎপর্য দাঁড়ায়, তোমার মনোযোগকে এমন এক কেন্দ্রের দিকে ফেরাও যেখানে কেবল আল্লাহর আনুগত্য করা হয়। ৪. যেখানেই থাকো সেই দিকেই তোমাদের মুখ ফেরাও। ২. ১৪৪। এর অর্থ, যেখানেই থাকো না কেন, যদি দেখো যে পরিবেশ আল্লাহর অবাধ্যতায় ভরা, তবে সেখান থেকে মনোযোগ সরিয়ে এমন পথে ফিরে আসো যেখানে কোরআনের বিধান অনুসরণ করা হয়। ৫. আহলে কিতাব জানে এটি সত্য। ২. ১৪৪। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা জানে যে এটি তাদের রবের পক্ষ থেকে সত্য। যতক্ষণ কোরআনের জ্ঞান আছে তারা জানে আল্লাহর প্রকৃত পথ হল কোরআনের পথ। অন্য কোনো গ্রন্থ, বর্ণনা বা মানুষের বক্তব্য আল্লাহর নির্দেশের বিকল্প হতে পারে না। ৬. অন্যদের কিবলা অনুসরণ না করা। ২. ১৪৫। তুমি যদি আহলে কিতাবের কাছে সব নিদর্শন উপস্থিত করো, তবুও তারা তোমার কিবলা অনুসরণ করবে না, আর তুমি তাদের কিবলা অনুসারীকারী নও।
এখানে স্পষ্ট বলা হয়েছে অন্য জাতি বা গোষ্ঠীর ধর্মীয় ধ্যান ধারণা অনুসরণ করার প্রয়োজন নেই, কোরআনের নির্দেশই যথেষ্ট। যদি কেউ কোরআনের জ্ঞান পাওয়ার পর মানুষের খেয়াল খুশির অনুসরণ করে, তবে সে জালিমদের অন্তর্ভুক্ত হবে। সার কথা: ১. কোরআনে কোথাও স্পষ্টভাবে বলা হয়নি যে প্রথম কিবলা বাইতুল মাকদিস ছিল। ২. কিবলা মানে কোনো নির্দিষ্ট দিক নয়, বরং আনুগত্যের কেন্দ্র। ৩. আল্লাহর কিতাবই একমাত্র মানদণ্ড। ৪. মানুষকে পূর্বপুরুষের পথ অন্ধভাবে অনুসরণ করতে বলা হয়নি। ৫. যে কোরআনের নির্দেশ মানবে সেই সঠিক পথে থাকবে। উপসংহার: কোরআনের আলোকে কিবলার বিষয়টি মূলত মানসিক ও নৈতিক দিক নির্দেশনার প্রশ্ন, ভৌগোলিক দিকের নয়। কিবলা হল সেই কেন্দ্র যেখানে আল্লাহর আনুগত্য, ন্যায় বিচার এবং সত্য প্রতিষ্ঠিত। অতএব আমাদের কর্তব্য হল যেখানেই থাকি না কেন কোরআনের দিকে মনোযোগ ফেরানো এবং তার নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সত্য উপলব্ধি করার এবং তার উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন।